এক্সকিউজ মি। আপনি আবার এখানে চলে আসছেন? হ্যাঁ। আপনাকে আমি পরশুদিন ফোনে মানা করছিলাম এখানে না আসার জন্য, তারপর কেন আসছেন? আপনি কি মনে করছেন আমার দুলাভাই আপনার প্রতি সফট কর্নার আছে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবো? বোকা লোক কোথাকার! আমি আসলে একজন বোকা লোক, না হলে তো এখানে তখন দাঁড়িয়ে থাকতাম। মানে? আচ্ছা, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি একটু নিচে যেতাম, নিচের রুমে রেস্ট নিতাম। আপনার সাহস আছে বটে। আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আপনার কণ্ঠ আমার এক পরিচিত। এখন বলেন যে আমার চেহারা একদম হুবহু কারোর সাথে মিলে, আমার সাথে তার অবিকল একটা মিল আছে, তাই না? না না, সেরকম কিছু না। আপনাদের মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে। আমাকে পামের কোনো লাভ নেই। আমি আপনার আগেও যেটা বলেছি এখনো তাই বলবো, আমি আপনাকে বিয়ে করব না কোনো। এক্সকিউজ মি, আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? আপনি আমাকে যে লোক ভাবছেন আমি আসলে সেই লোক। আমি আপনাদের বাসায় নতুন ভাড়াটিয়া, নিচের রুমটাই নিয়েছি। আর তুষার ভাইয়ের সাথে কথা বললো, উনি বললো যে আপনি নাকি এখানে আছেন, এই জন্য আমি নিচের রুমে চাবিটা নেওয়ার জন্য এখানে এসেছি। সরি হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি, তো মনে করছি অন্য। সেটা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না। আপনি তো তুষার ভাইয়ের ওয়াইফ, তাহলে বিয়ের কথাটা কিভাবে কি? না, আপনি যাকে ভাবতেছেন আমি বাড়িওয়ালার স্ত্রী না, আমি হচ্ছে বাড়িওয়ালার একমাত্র শালী। আসলে আমার বোন একটু শপিং এ গেছে, এই জন্য আমি কাপড় চোপড় একটু। ঠিক আছে, আপনি নিচে যান, আপনার চাবি আপনার কাছে পৌঁছে যাবে। দেখে তো মনে হচ্ছে বাড়িওয়ালা সেই অহংকারী শালিকাটা, কিন্তু অফিস টাইমে সে কোথায় যাচ্ছে? পরশুদিন একটু অ্যাক্সিডেন্টালি কথা হয়েছে, এই জন্য আজকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। কিছু বলবেন? না না, কিছু বলবো না। আপনি কি রিক্সার জন্য ওয়েট করছেন? জি। ও, আমিও। রিক্সা? আরে আমি আগে রিক্সা ডাক দিয়েছি। লেডিজ ফার্স্ট, সবাই জানে, আপনি জানেন না? নামা যাও। আজকে নির্গাত আমার অফিসে লেট হয়ে যাবে। আশেপাশে কোনো রিক্সাও দেখছি। অনামিকা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি, আর কখনো কি দেখা হবে না তোমার সাথে? আমার এই শেষ চেষ্টা, শেষ অবলম্বন হিসেবে রয়ে গেছে। এক্সকিউজ মি, কিছু বলবেন? তা তো অবশ্যই বল। লুঙ্গি পরে সাথে আসছেন কেন? আমার যেদিন ছুটি থাকে আমি ছুটির দিন লুঙ্গিই পরি। তা আপনি যাই পড়েন, কিন্তু ব্যাচেলর হয়ে ছাদে উঠছেন কেন? বাসা ভাড়া নেওয়ার সময় তো বলা হয়নি যে লুঙ্গি পরে ছাদে প্রবেশ নিষেধ। সেসব আমি বুঝি না। এর ছাদে মেয়েরা ঘোরাঘুরি করে, ব্যাচেলর আসেন। ব্যাচেলর ছেলেরা যখন আনমেরিড মেয়েদের দিকে তাকায় থাকে, তাদের দৃষ্টিভঙ্গি আমার ভালো করে জানা আছে। আপনারও তো কম না। কি বলতে চান আপনি? এটাই বলতে চাচ্ছি, আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো হতো, এই যে আমি লুঙ্গি পরে এসেছি, তাহলে তো আপনি কমপ্লেন করতেন না। কি এত বড় কথা? আজকে আমি আপনার আপুর কাছে বিচার দিব। আমিও আপনার নামে কমপ্লেন করবো। বাড়িওয়ালা তুষার ভাইয়ের যে আপনার শালিকের নজর খারাপ। আমি সামান্য লুঙ্গি পরে ছাদে উঠেছি, এটা নিয়ে তার কমপ্লেন। ইজ্জত বাঁচিয়ে কোনোভাবে নিচে নেমেছে। ছি, আমার মতো ইনোসেন্ট মেয়ের নামে এত বাজে একটা কথা বলবেন? ঠিক আছে, আমিও আপনাকে দেখে। আমিও প্রতিশোধ নিব। কেন জানি আমার কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। আপনি এভাবে লাফিয়ে উঠলেন কেন? হাতুড়ি নিয়ে এসে ভয় দেখায় বলতেছেন, আমি এভাবে ভয় পেয়ে গেলাম কেন? হাতুড়ি দিয়ে আপনাকে ভয় দেখানোর জন্য আমি নিয়ে আসিনি। আমি তো এই হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক লাগাচ্ছিলাম। তা আপনি যে হাতুড়ি দিয়ে পেক লাগাচ্ছেন, আপনি আপুর পারমিশন নিয়েছেন? বাড়িওয়ালা হচ্ছে আপনার দুলাভাই, তার থেকে আমি পারমিশন নিয়েছি। আপনি না বড্ড বেশি বাড়ছেন। ঠিক আছে, সরি। আচ্ছা, আপনি ভিতরে আসেন। কোনো দরকার নেই। আপনি কি মনে করছেন যে মেয়ে মানুষকে একা পেয়ে আপনি ঘরের ভিতরে রাখবেন? আমি তো জাস্ট ভদ্রতার খাতিরে আপনাকে বললাম। আচ্ছা, আপনি কিছু সরসরভাবে কথা বলতে পারেন? আমি জাস্ট চা খাওয়ার জন্য আমি আপনাকে ভিতরে ইনভাইট করলাম। আমি আপনার বউ না গার্লফ্রেন্ড যে আপনাকে চা অফার করতেছেন? আমিও তো আপনার প্রেমিক বা হাজবেন্ড না, তাহলে আপনি কেন আমার সাথে এভাবে কথা বলছেন? আপনি না আসলে একটু বড্ড বেশি বাড়ছেন। আমি আমার আপুকে বলে আপনার ব্যবস্থা করতেছি। রিয়া, ফুল। মাই গড, আপনি আমার নামও জানেন? দুলাভাই বলছে, তাই না? হ্যাঁ, দুলাভাই বলেছে। আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? দেখেন, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন, আমি কিন্তু আর ছাদে যাই না। ঠিক তেমন আপনি যদি আপনার বিহেভিয়ারটা একটু চেঞ্জ করতেন তাহলে খুব ভালো লাগতো। সব দিক থেকে আপনাকে পারফেক্ট মনে হতো। ট্রাই করে দিন। যাক, আপনার দেয়ালে পেক মারা হয়েছে? সেটা আর প্রয়োজন নেই। এর 2-4টা ব্রেক আপনি মারতে পারেন, তবে বাড়িটা দেওয়ার সময়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমি আমার বাকি কাজটা কমপ্লিট করি। ওকে। চা সপ্তাহের পর্ব তো শেষ করলাম ভাই, এবার আপনার পরিবারের কথা একটু বলেন তো। পরিবার বলতে আমার গ্রামে আমার মা আর আমার একটা ছোট ভাই আছে। অফিসে ট্রান্সফারের পরেই আমি ঢাকায় চলে এসেছি পাবনা থেকে। ঠিক আছে, সবই বুঝলাম ছোট ভাই। এই যে আমি যে আহি তোমার যে জ্বালাই, তুমি কি মাইন্টেন করো নি? বিরক্ত হও? আচ্ছা জি ভাইয়া, কি যে বলেন না।
তবে একটা কথা আছে কিন্তু চন্দ্র কামে একটা রহস্য উন্মোচন করবো। ওই যে ডায়েরির ভিতরে চিঠি, তো আজকে এই কাহিনীটা আমার জানতে হইব। আচ্ছা তুষার ভাই, সত্যি করে বলেন তো, আমি তো আপনাদের দুজনের কথা কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলেন তো? কিসের চিঠি, কিসের কি বলেন তো ভাই? আমি বলছি বছরখানেক আগের কথা, আমি গিয়েছিলাম টাঙ্গাইল। একটা রাস্তাতে যাওয়ার সময় একটা খাম পাই, আর সেখানে কিছু মেডিকেল রিপোর্ট পাবো। সেখানে রিপোর্টস আর একটা প্রেসক্রিপশন ছিল। তাই ভাবলাম যে নির্দিষ্ট একটা ক্লিনিকে আমি জমা দিয়েছি। আর ওখান থেকে আমার নাম্বারটাও রেখে দিয়েছিল। আর একদিন পরে অনামিকা নামের একটি মেয়ে আমাকে কল দেয়। হ্যালো, আপনি কি আবিদ বলছেন? হ্যাঁ আমি যাবি, কিন্তু আপনি কে? আমি অনামিকা। কোন অনামিকা? ওই যে মনে আছে আপনি হসপিটালে একটা ফাইল পেয়েছিলেন, তারপরে আপনি হসপিটালে সেটা জমা দিয়েছিলেন, ওটা যে ফাইল ছিল, আমি তার মেয়ে। আপনি নিশ্চয়ই মানুষটা অনেক ভালো, যেহেতু আপনার নামটা অনেক সুন্দর। না জানি আপনি কতটা সুন্দর। এতটা ভালো মানুষ না, তবে আপনি মানুষটা কিন্তু মানবিক। মানবিক না হলে কি একটা মানুষের ফাইল পেয়ে সেটা নিজের দায়িত্ববোধ থেকে আপনি হসপিটালে জমা দেন? তবে শুনেন, আমি আপনাকে ফোন করেছি বলে মনে করবেন না যে আপনি আমাকে যে কোনো সময় ফোন দিতে পারবেন, ওকে? আপনি আমার সাথে প্রেম করবেন? আপনি প্রেম করবেন ভালো কথা, তবে ছবি, হোয়াটসঅ্যাপ, তারপর সোশ্যাল সাইটে কিন্তু চাইতে পারবেন। আমাদের দেখা শুধু বাসার ঘরেই হবে। এই যুগে এমন হয় নাকি? অবশ্যই হয়, এটা আমার চাওয়া, বলতে পারেন আমার জীবনের ইচ্ছা। আমি আপনাকে বাসার ঘরে দেখতে চাই। শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং স্টোরি বলছেন তো ভাই। তারপর তারপর কি হয়েছে ভাই বলেন তো? হঠাৎ একদিন আমাকে ফোন আর আবেগ জড়িত কণ্ঠে কথা বলে আমার হোস্টেলের ঠিকানা আছে। অনামিকার বাবা মা জোর করে তার বিয়ে ঠিক করেছে। হ্যালো হ্যালো আবিদ। অনামিকা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কতবার কল দিয়েছি, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি। আবিদ, আমি তোমাকে সব বলবো। আমার দুপুরে বিয়ের চেষ্টা করছি, আমি সেখান থেকে কোনো মতে পালাই আসছি। কি অনামিকা, তুমি এখন কোথায়? আমি এখন সিরাজগঞ্জে নানুবাড়িতে আছি। ওখান থেকে আমি কোনো রকম পালাই আসছি বাথরুমের কথা বলে। তুমি কোনো টেনশন করো না আবিদ, ঠিক 15 মিনিট পরে একটা ট্রেন আসবে। আমার স্টেশন থেকে খুব কাছাকাছি আসছে। আমি যেখানে যাই তুমি তাহলে আমাকে বলো আমি কোন স্টেশনে নামবো। তুমি এক কাজ করো, তুমি ভাঙড় স্টেশনে চলে আসো। আমি এখনই রওনা দিচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। ঠিক আছে আবিদ, থ্যাংক ইউ সো মাচ। মায়া, তুমি আমাকে যেতে দাও। তুমি যদি আজকে আমাকে আটকেছো, আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো। তোর কি একটু কোনো লজ্জা শরম নাই? এই গ্রামে এসে সব শুরু করছে, তুমি আমরা খুব যন্ত্রণায় আছি। ওই ফোন হচ্ছে সব নষ্টের মতো। না 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 ভাইয়া। চুপ। তারপর তারপর কি হয়েছিল ভাই? আর কোনোদিন আপনার সাথে দেখা হয়নি কো? না, আমি বুঝছি না, আমার ভিতরে নাটকের ভিতরে দেখছি বাস্তব জীবনে। ভাই আমি তোমার প্রথম দেখলাম, একটা মানুষের লেগা একটা মানুষের আঁকড়ে ধরে রাখছো, একটা চিঠি আঁকড়ে ধরে রাখছো বছরের পর বছর। ভাই তোমার প্রতি শ্রদ্ধা ভাই রেগে গেল গা। রিয়েল লাভ যে এখনো আছে, এটা আবার প্রমাণ হইলো। আজই আমাকে বাসা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কোন অপরাধে আমি বাসা ছেড়ে চলে যাবো? কোন অপরাধে? ইমোশনাল গল্প বলে আমার দুলাভাইকে ব্ল্যাকমেইল করা, তার কাছ থেকে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়া, এটা কি অপরাধ না? শুধু তাই না, আজকে তোমার জন্য আমার সংসারটা ভাঙতে চলতেছে। তুষার আজকে অন্য কাউকে, আপনি আমার বোন আর দুলাভাইয়ের মধুর সম্পর্কটা বেশি পরিণত করেছেন। এর জন্য দায়ী হচ্ছে তোমার ইনিয়ে বিনিয়ে বলা মিথ্যে ভালোবাসার গল্প। আর একটা কথা না, আপনি আমাকে যাই বলেন না কেন, কিন্তু আমার এই ভালোবাসার চিঠিটাকে মিথ্যার বানোয়াট বলবেন না। হ্যাঁ আপনি তো জানেন আমি তাকে কতটা অন্ধের মতো ভালোবাসি। এই কি কখনো শুনেছেন একটা চিঠির উপরে ডিপেন্ড করে কেউ বছরের পর বছর কাটিয়ে দেয়? তোমার এই দুঃখের কাহিনী না আমরা কেউ শুনতে চাই না। তুমি আমার বাসা থেকে গেলে আমরা সবাই পাবো। আরে রাখো, কই গেল তুমি ঘর কে? না না ভাইয়া, আপনি কিছু বলবেন না। আমি চাই না, আমার জন্য আপনাদের বিন্দু মাত্র কোনো সমস্যা নেই। আমি কালই ট্রান্সফার নিয়ে পাবনাতে চলে যাবো। ভাইয়া, আমি আপনার সহমর্মিতার কথা কখনো বলবো না। ভালো থাকবেন। এক মিনিট, পাবলি আপনার বাসা কোথায়? ভাঙড়া। আর তোর নাম? আবিদ রেহান। একদিন রাস্তায় ফাইল পেয়ে ফেরত দিয়ে 1 মিনিট চোখে হিরো যেতেছিলেন আপনি, তারপর সেই মেয়েটার কোমরিতে জায়গা করে নিয়েছিলেন আপনি। তারপর একদিন এই কালবৈশাখী ঝড় এসে মেয়েটার জীবনের সকল ভালোবাসার প্রদীপটা নিভিয়ে নিয়ে আর সারা জীবনের মতো সে চিরচেনা পথ মেয়েটা হারিয়ে ফেল। আর সেই হারিয়ে যাওয়ার কাহিনী লিখে পাঠান একটা চিঠি। আর আবেগে সেই ছেলেটা এই চিঠিটা আঁকড়ে ধরে আছে তার বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে। তুই ওর জীবন পেতে কেন প্রশ্ন? আমার তো একই প্রশ্ন, আপনি কাহিনী কিভাবে জানলেন?
আপনি কে? কারণ আমি সেই অনামিকা। আমার পরিবারের চাপের কারণে আমি আমার নাম চেঞ্জ করতে বাধ্য হয়েছি।